আমাদের কিছু নাই, এগুলো পেয়ে যাচ্ছে সব। এই রূপর কাছাকাছি রূপকে ছেড়ে গেছে, উঠে নিয়ে হয়েছে পাপি পড়ুয়া। পাপিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অনুরোধ করছি 5 কিলোমিটার, অর্থাৎ আপনারা বলতে গেলে বাইসাইকেল বল চালুটা একবার নিয়ে একবার সে আরেকবার যুক্ত হবে। একটু বিশেষ ইভেন্ট মোহনা বড়ুয়া। মোহনা বড়ুয়া প্রকৌশলী রিটন বড়ুয়া মহোদয়কে বরণ করে নিচ্ছে মোহনা বড়ুয়া। লায়ন ছোটন বড়ুয়া মহোদয়কে পুষ্পদি বরণ করে নিচ্ছে অর্চিতা বড়ুয়া বর্ষা। বাবু পূর্বকান্তি বড়ুয়া মহোদয়কে পুষ্পদি বরণ করে নিচ্ছে বিনিতা বড়ুয়া। বাবু কল্যাণ মিত্র বড়ুয়া মহোদয়কে পুষ্পদি বরণ করে নিচ্ছে শিমুল বড়ুয়া। বাবু কল্যাণ মিত্র বড়ুয়া মহোদয়কে পুষ্পদি বরণ করে নিচ্ছে শিমুল বড়ুয়া। আজকের সভার সম্মানিত বিশেষ অতিথি লায়ন ছোটন বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুবয়ের লায়ন ছোটন বড়ুয়া মহোদয়কে প্রেস প্রদানের মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন করছেন মৈত্রী সংঘের সাংগঠনিক সম্পাদক বাবু শুভ বড়ুয়া। এই পর্যায়ে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে মৈত্রী সাংস্কৃতিক গোষ্ঠী। I'm
মোহাম্মদচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং সহকারী সম্পাদক দৈনিক পূর্বদেশ, বিশেষ অতিথি প্রকৌশলী লিটন বড়ুয়া বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ও লায়ন ছোটন বড়ুয়া যুব সাধারণ বড়ুয়াপাড়া প্রাইমারি স্কুল প্রতিষ্ঠায় পরবর্তীতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক আন্দোলন এবং সম্প্রতি এই জনপদের নিরাপত্তায় যে দুটি গেট আমরা স্থাপন করেছি সকলের সাহায্য সহযোগিতায়, এগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। আমাদের যারা বক্তা আছেন আমাদের মধ্যে বিশেষত বিভূতি রঞ্জন বড়ুয়া মহোদয় এখানে উপস্থিত আছেন, তিনি হয়তো এই বিষয়ে কিছুটা উল্লেখ করবেন। তাছাড়া আরও যারা বক্তা আছেন, যেমন আমাদের বাবু বিমলকান্তি বড়ুয়া মহোদয় আছেন, উনিও মন্ত্রিসংঘের সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক, তিনিও তার বক্তব্যে তাদের আমলের বা তাদের পরবর্তী প্রজন্ম যেসব কাজগুলো করেছে তাদেরকে যে ধারণা হয়তো ওনারা দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি। মাধ্যমে গ্রহণ করে আমাদের বাঙালি জাতি এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানিত এবং সমাদৃত করা হয়েছে। চেতনা, সংস্কৃতি, ঐতিহ্য এসবকে ধারণ করতে ধরে রাখতে গিয়ে আপনি যতই প্রাণপাত করুন না কেন, যদি সময়ের প্রয়োজনকে ধারণ করতে না পারে সেগুলো আপনাতেই ধরে যায়। স্বাভাবিকভাবে 21 এখানে নিজস্ব শক্তি বলেই টিকে গেল। আমাদের জাতীয় জীবনে অনেক অর্জন আমাদের আছে, কিন্তু এই 21কে আমরা কখনো আমি আসছি, এই মন্দিরে অনেকবার আসা হয়েছে। আজকে যে যাকে যে মহান দিবসটিকে উপলক্ষ করে আজকের এই আলোচনা, সে আলোচনা নিয়ে অনেক গুরু গম্ভীর এখানে বক্তব্য হয়েছে। আমি তাদের বক্তব্যের রেশ ধরে দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রথমত আমরা যেটা দেখি সেটা হচ্ছে বাংলা ভাষা। এই ভাষা 1952 সালে কিন্তু প্রতিষ্ঠা হয়নি। 1952 সালে আমাদের ভাষাটাকে মুছে ফেলতে চেয়েছিল। আমাদের মায়ের ভাষা, আমাদের হাজার বছরের লালিত এই ভাষাকে শিক্ষার্থী অনামিকা বড়ুয়া, পিতা সোহান বড়ুয়া, মাতা খুশি বড়ুয়া এবং স্বামী রাকেশ বড়ুয়া। তিনি আমাদের মন্ত্রিসংঘের সম্মানিত প্রকাশন এবং পাঠাগার সম্পাদক। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম কলেজ থেকে প্রাণীবিদ্যা বিষয়ে সৌমেলা বড়ুয়া, পিতা প্রকাশ বড়ুয়া, মাতা রঞ্জনা বড়ুয়া এবং স্বামী আশিস বড়ুয়া মন্ত্রিসংঘের সম্মানিত সদস্য। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন। শিক্ষার্থী বাংলায় কথা বলছি। আমি এই অনুষ্ঠানের শুরুতে শ্রদ্ধা জানাবো এই অঙ্গনের প্রধান, আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘনায়ক বলতে, যিনি এই বিহারে অবস্থান করেন, তিনি এই বিহারে আছেন। আমি তাকে আমার সশ্রদ্ধ বন্দনা জানাই। এবং আজকে মন্ত্রিসংঘ আয়োজিত এই কৃতজ্ঞতা জ্ঞাপনের মনোজ্ঞ অনুষ্ঠানে
অত্যন্ত আগ্রহের সঙ্গে আমন্ত্রিত প্রধান অতিথি মহোদয়, যদিও তিনি আসতে পারেননি, তাকে আমি আমার অন্তর থেকে অভিনন্দন এবং অভিবাদন জানাচ্ছি। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে অভিনন্দন এবং অভিবাদন জানাচ্ছি আজকে প্রধান বক্তা অধ্যক্ষ বেলাল সাহেব মহোদয়কে। তিনি অত্যন্ত সারগর্ভ একটি বক্তব্য রেখেছেন, বিশেষ করে ভাষার ইতিহাস জাতির মাতৃভাষা দিবস উপলক্ষে 22 সিঙ্গেল গৌরবরাষ্ট্র মৈত্রী সংঘ কর্তৃক দুদিন ব্যাপী আয়োজিত আজকের দ্বিতীয় দিনের আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং প্রধান আলোচক, বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দ, আমার সর্বভূমিষ্ঠ অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি আমার আজকের ভাষা দিবসের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি এই বৌদ্ধ জনপদে একটি মাত্র প্রতিষ্ঠান, যেটা মৈত্রী সংঘ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ক্লাব বলেন, সংঘ বলেন, অনেকেরই আছে। এই মৈত্রী সংঘটা একটা ব্যতিক্রমধর্মী সংগঠন। জাতির মাতৃভাষা দিবস উপলক্ষে 22 সিঙ্গেল গৌরবরাষ্ট্র মৈত্রী সংঘ কর্তৃক দুদিন ব্যাপী আয়োজিত আজকের দ্বিতীয় দিনের আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং প্রধান আলোচক, বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দ, আমার সর্বভূমিষ্ঠ অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি আমার আজকের ভাষা দিবসের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি এই বৌদ্ধ জনপদে একটি মাত্র প্রতিষ্ঠান, যেটা বসতে পারেনি বিধায় স্বাধীনতা যুদ্ধ হয়েছে। সে 71 সালে আমার এই বাংলার মানুষ 30 লক্ষ মাওলানা শহীদ হয়েছেন, 2 লক্ষ মাওলানা ইজ্জত হারিয়েছেন। তারও বদলতে বাংলাদেশ, এই বাংলাদেশ সৃষ্টির পরে ভাষাকে নিয়ে আবারও বাংলাদেশের স্বাধীনতা দিয়ে আবারও নানান ধরনের ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্রকে উত্তরণ হয়ে আজকে আমরা সেই 2026 সাল পর্যন্ত কোনো রকম বেঁচে আছে। আমার বাংলা ভাষা এই বাংলাদেশের কাছে সম্পর্কে একটি বিষয় এখানে উল্লেখ করতে চাই। চাঁদগাঁও সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধবিহার পুরনো ভিক্ষু আবাস ভেঙে আমরা যে নতুন ভিক্ষু আবাস করেছি, সেই সময় যে ভিত্তিপ্রস্তরের যে নকশা করে দেওয়া হয়েছিল সেটি কিন্তু করে দিয়েছিলেন আমাদের এই প্রকৌশলী রিটন বড়ুয়া। তো তার জন্য আমরা তার প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তিনি যে আমাদের পাশে থাকার যে অভিব্যক্তি প্রকাশ করেছেন তার জন্য তার প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাই হোক, এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে লায়ন ছোটন বড়ুয়া। আমরা একই সাথে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর সাথে জড়িত। আমি এখন লায়ন ছোটন বড়ুয়া মহোদয়কে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চাঁদগাঁও সার্বজনীন কেন্দ্রীয় বিহার প্রাঙ্গণে বিবিধ
সাবাকা সর্বজনীন কেন্দ্রীয় প্রতিনিধি হাজার সম্মানিত উপদেষ্টা, সাবাকা গোড়াঘাট প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, আমাদের বসে দিচ্ছে প্রশাসনের কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা প্রকৌশলী পরিষ্কার মহাবাদ, বিশেষ অতিথি মুখ্য আছেন মন্ত্রিসংঘের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান উপদেষ্টা, আমাদের সার্বজনীন কেন্দ্রীয় প্রতিনিধি সম্মানিত উপদেষ্টা, আমাদের বসে দিচ্ছে প্রশাসনের কেন্দ্রীয় কমিটির আইনসচিব মহাবাদ, মানুষের সামনে উপস্থিত আছেন মন্ত্রিসংঘের প্রধানমন্ত্রী রাহুল সুধীর বড়ুয়া, মন্ত্রিসংঘের উপদেষ্টা কাকুমার গান্ধী বড়ুয়া, মন্ত্রিসংঘের সাবেক ক্রীড়া সম্পাদক অবসরা বড়ুয়া, বসুন বড়ুয়া, খুশি 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 দেখেন লাগাচ্ছে খুশিতে লাগাচ্ছে ওই জীবনে বলতেন না সবাই, কিন্তু আজকে সে এমন খুশি হয়েছে সে সবার সামনে আপনাদেরকে নাচ চাকিয়ে দিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, অনেক 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 তুমি তোমাকে গান করবে, অনেক অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান করবে, গান করবে। Six zero one. Hey, yeah. 601. And I want to place it. Hey, I got the cover 601 dinner. 'চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন কৌশিক বড়ুয়া এবং আমি এর সাথে কৌশিককে চ্যাম্পিয়নের জন্য প্রাইজ মানি 1000 টাকা সেটা তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। কৌশিকের জন্য চ্যাম্পিয়ন প্রাইজ মানি 1000 টাকা আমি কৌশিককে বুঝে দেওয়ার জন্য অনুরোধ করছি। সবার মাধ্যমে কৌশিক করে